নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে আমরা যারা পিজি এডমিশন হয়েছি তাদের মধ্যে অনেকেই যে ডিসেম্বর 2023-এর মধ্যে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ সেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারিনি, তাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখাবো কি আপডেট দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, কি বলছে 2023-এর ডিসেম্বরে যাদের ফর্ম ফিল আপ হয়েছিল এক্সামিনেশন ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি বা যারা করনি তাদের জন্য, বা যারা করেছো তারাও একবার অবশ্যই দেখবে। তো সেই জন্য সবার প্রথমে NSOU এর যে মেন ওয়েবসাইটে আসতে হবে এবং এইখানে এসেই তোমরা সবার উপরেই কিন্তু দেখতে পারবে এইখানে, অর্থাৎ আজকে যে 4 তারিখে কিন্তু এখানে একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো আমরা নোটিফিকেশনটিকে ওপেন করে নেব। নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখবে এখানে বলা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডেট দেখতে পাচ্ছ 4 তারিখে বের হয়েছে এবং এইখানে বলা হচ্ছে নোটিশ ফর সেকেন্ড ফেজ এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2023 এবং ডিসেম্বর 2023। তো এখানে বলা আছে ইন কন্টিনিউটিং অফ আওয়ার আর্লিয়ার নোটিশ, এখানে নোটিশ নাম্বার, ভাইড মেমো নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। রিগার্ডিং এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর দ্য পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2023 ডিসেম্বর 2023, it may please be noted that the date of online submission of the said filled-in form on the second phase will be reopened on 10 তারিখ থেকে কিন্তু রিওপেন হয়ে যাচ্ছে এবং চলবে এই যে ফর্ম ফিল আপ, এটি চলবে 13 তারিখ পর্যন্ত এবং এখানে তোমাদের 13 তারিখ 2টা পর্যন্ত চলবে। তার সঙ্গে সঙ্গে এখানে ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্ক দেওয়া আছে, দুইটি লিঙ্ক দেওয়া রয়েছে, www.pcal.com আরেকটি রয়েছে www.wbnsou.ac.in। এই দুইটি ওয়েবসাইটের যে কোনো একটিতে গিয়ে তোমরা তোমাদের যে অনলাইন এক্সামিনেশন ফর্ম সেই এক্সামিনেশন ফর্ম ফিল করতে পারো। তারপরে এখানে বলা হচ্ছে ফি সাবমিশন থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং উইল বি রিওপেন অন 10/4/2024। আর এইখানে বলা হচ্ছে তোমাদের যে ডেট, অর্থাৎ তোমাদের অনলাইন পেমেন্ট করার যে ডেট, সেই ডেটও কিন্তু 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যেই রাখা হয়েছে। এবং তারপরে বলে দেওয়া হচ্ছে স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার এক্সামিনেশন ফর্ম পার্শিয়ালি মে সাবমিট রিমেইনিং পেপার থ্রু নিউ সাইন আপ অ্যান্ড লগ ইন। তো এইখানে 2 নম্বর অপশনটিতে বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট তাদের যে এক্সামিনেশন ফর্ম সেই এক্সামিনেশন ফর্ম পার্শিয়ালি সাবমিট করেছে, অর্থাৎ হয়তোবা কোনো সাবজেক্টের জন্য সাবমিট করেছে অথবা কয়েকটি সাবজেক্টের জন্য করেছে, বাকিগুলো করেনি, তারাও কিন্তু এখানে সাইন আপ এবং লগ ইনের মাধ্যমে তাদের বাকি পেপারের জন্য এইখানে কিন্তু যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ সেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারে। বা যারা ফেল করেছে, যারা কোনো সাবজেক্টে ফেল করেছে তারাও কিন্তু এইখানে আবেদন করতে পারে। তো এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এবং তার নিচেই তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করতে পারো এবং এইখানে সময় বলে দেওয়া হচ্ছে সকাল 11টার থেকে সন্ধ্যা 5টার মধ্যে তোমরা কিন্তু এইখানে কন্ট্যাক্ট করতে পারো। তো এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি বের করেছে NSOU। তো আশা করি এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি তোমাদের কাজে দেবে। যারা MA তে এডমিশন হয়েছে, PG তে এডমিশন হয়েছে, হওয়ার পর ভাবছো যে আমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করলাম না, সেই জন্য আমাদের হয়তো এইবারে যে এই বছরটা আমাদের নষ্ট হয়ে গেল, এইখানে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে না বা সময়ের অপচয় হবে না। তোমরা যদি এখনো ফর্মটি ফিল আপ করো, ফর্মটি ফিল আপ করে যদি জমা করো অনলাইনে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষা দিতে পারবে এবং তোমরা যেই সেমিস্টার বা যেই ইয়ারে এডমিশন হয়েছে সেই ইয়ার হিসেবেই তোমাদের যে কোর্স, সেই কোর্স কমপ্লিট হবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই পাড়া প্রতিবেশী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এইরকম আপডেটগুলো তোমাদের জন্য নিয়ে আসি। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।